ইয়েস, দোকান বন্ধ। পুরাই সময়টা নষ্ট গেল। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন বাজে রাত 8টার মতো। মোটরসাইকেল ঘুরতে বাজে হচ্ছে 7:41। তো আমি একটু বের হব, কয়েকটা জিনিস করতে বের হবো। আগে বাইক স্টার্ট দেই। এখন ফার্স্টে আমি একটু 27 নম্বরের মাথায় যাব। ওইখানে আমি জিমের ব্যাগ কিনতে যাব, কারণ আমার জিমের আগের যে ব্যাগটা ছিল পাওয়ার হাউসের, পাওয়ার পয়েন্ট জিমের, ওইটা ছিঁড়ে গেছে। লাস্টের একটা ভিডিওতে তো আপনারা দেখছেনই, আমি ওটা পিছনে ঝুলে নিয়ে আসছি। তো এখন একটা ব্যাগ দরকার, কারণ আমার যে পিঠের ব্যাগ ওটার ভিতরে কাপড় চোপড় নিলে একদম ঢোলের মতো ফুলে যাবে। সো এভাবে তো চলা যাবে না, এই জন্য যেটা করতে হবে, এখন আমি একটা ব্যাগ কিনতে যাব। সো অনেক জায়গাতে আমি ঘাটাঘাটি করছি আজকে বসে অনলাইনে, কিন্তু একদম মন মতো পারফেক্ট পাই নাই। আমি কয়েকটা জায়গাতে পাইছি। আমার অপশন ছিল হচ্ছে মোহাম্মদপুরে একটা স্টোর আছে ব্যাকপ্যাকার্স এই নামে, অ্যান্ড ব্যাকপ্যাকার্স নামে দুইটা স্টোর আছে। একটা হচ্ছে টাউন হল মার্কেটের পাশে, আর একটা হচ্ছে টাউন হল মার্কেট যাওয়ার আগে। টাউন হল মার্কেট যাওয়ার আগে যে ব্যাকপ্যাকার্স এর স্টোর, ওটাতে আমি ওটার সামনে দিয়ে আগে অনেক যাইতাম আমি, কারণ আমার আগের জিম ওই সাইডে ছিল। তো পরে দেখলাম যে তাদের ওখানে জিম ব্যাগ থাকতেও পারে, নাও থাকতে পারে, শিওরলি বলা যেতেছে না। আচ্ছা, গাড়িটা আমাকে জায়গা দিছে, আমি বের হয়ে যাই। থ্যাংক ইউ। এইবার ওরে বাবার, এই সাইডের জ্যাম দেখছেন? ভাবতেছি আজকে কোন দিক দিয়ে আমি যাব। সো যেটা বলতেছিলাম, ব্যাকপ্যাকার্সে জিমের ব্যাগ নাও থাকতে পারে, এটাই হচ্ছে সমস্যা। তো এই জন্য ওই ডিসিশন ক্যান্সেল করলাম। আর অনলাইন আরেকটা পাইছি, ওটা হচ্ছে ফিট বাংলাদেশ। ওই ফিট বাংলাদেশের পেজে হচ্ছে ভালো ব্যাগ দেখছি কয়েকটা, কিন্তু ওইটা হচ্ছে অনলাইনে অর্ডার করা যায়। এখন সমস্যা হচ্ছে আমি বাসায় ম্যাক্সিমাম টাইম থাকি না, একদম সকাল থেকে রাত পর্যন্ত বাসায় আমার থাকাই হয় না। মনে করেন একদম দুপুরের দিকে হয়তো থাকা হয়, দুপুর 2টার দিকে। আর এছাড়া সকাল 9টার থেকে একদম রাত 11টা পর্যন্ত আমি বাসায় থাকি না। যদি চাকরি টাকরি করতাম তাহলে তো মনে করেন 6টার পরে অথবা 8টার দিকে অ্যাটলিস্ট বাসায় চলে আসতাম, কিন্তু বেকার মানুষের ব্যস্ততা আরো বেশি কেন জানি আমার, এই জন্য রাত 11টার দিকে বাসায় আসা হয়। সো ডেলিভারি নেওয়াটা অনেক ঝামেলার হয়ে যাবে, অ্যান্ড এটা ডেলিভারি কবে আসবে আমি সিওরিটি বলতে পারি না, এই জন্য ওই ডিসিশনটা বাদ দিলাম। তারপরে হঠাৎ করে আমার মনে আসলো যে আগে আমার প্রথম যে জিম ছিল, ওই জিমটার নাম ছিল পাওয়ার হাউস, ওইটা ছিল আসাদ গেটে। ওই জিমের উপরে একটা স্টোর ছিল, ওই স্টোরটার নাম ছিল নো পেইন নো গেইন। তো নো পেইন নো গেইন বিডি, ওই স্টোরটার থেকে আমি অনেক কিছুই কিনছি, অনেক অ্যাক্সেসরিজ কিনছি, ড্রেস কিনছি, ক্যাপ কিনছি, অ্যান্ড এখনো আমার ওই নো পেইন নো গেইন গেঞ্জি আছে। যাই হোক, তো পরে আমার মাথায় আসলো আচ্ছা ওইখানে যায় দেখি কি অবস্থা। পরে আমি সার্চ করলাম, ওদের ইনস্টাগ্রামে গেলাম, দেন দেখলাম যে ওদের ইনস্টাগ্রামে হচ্ছে রিসেন্ট একটা পোস্টেই জানুয়ারির দিকে হচ্ছে একটা ব্যাগের পোস্ট আছে। তো চিন্তা করলাম যে আচ্ছা তাহলে চলে যাই ওইখানে, গিয়ে একটু খোঁজ খবর নেই আছে নাকি নাই কিছু। তাহলে এখন সোজা যাব না, কারণ সোজা গেলে আমি দোকান মিস করে ফেলবো। আমার এখন 27 নম্বরের মেইন রাস্তাতে ঢোকা লাগবে, এই জন্য আবার ডানে ঢুকে যাইতেছি। এখন 27 নম্বরের একদম মাথায় চলে যাব। মাথায় আবার কি সিগন্যাল লাগে কোনো ঠিক নাই, তবে অবস্থা দেখে মনে হইতেছে মাথায় ভালোই জ্যাম লাগবে। তো দোকানটা হচ্ছে একদম এই মাথায় গিয়ে বামে গেলেই ওইখানে একটা জিম আছে, ওটার নাম হচ্ছে অক্সি জিম। তো অক্সি জিমের সাথেই, আর আগে পাওয়ার হাউস জিমের উপরে ছিল ওই দোকানটা, কিন্তু পরে তারা জায়গা চেঞ্জ করে ফেলছে। আগে আমার জিমের উপরে তলাতে গেলেই হয়ে যেত নো পেইন নো গেইন, এখন ওইখানে নাই। এই যে জেনেটিক প্লাজা, জেনেটিক প্লাজাতেও একটা দোকান আছে ব্যাগের, তবে ওইটাতেও জিম ব্যাগ সেল করে নাকি আমি শিওর বলতে পারি না। সার্চ করছিলাম আমি ডাফল ব্যাগ, কিন্তু পাই নাই। যাই হোক, এখানে এখন বসে বসে জ্যাম খাই, তারপরে নো পেইন নো গেইনের সামনে গিয়ে কথা বলি। ওকে, সিগন্যাল পার হইলাম মাত্র, এখন দেখি দোকান খোলা আছে নাকি, কারণ তারা কোন দিন খোলা থাকে কোন দিন বন্ধ থাকে এগুলো আমি যাই না, আসে নাই। নো পেইন নো গেইনের একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে দাম অনেক বেশি আর ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যায় না। যাই হোক, গেলেই বোঝা যাবে দোকানটা যে কই। এই যে অক্সি জিম, তাহলে এখানে থাকার কথা। আঙ্কেল, দোকান কি বন্ধ নাকি? দোতলার যে দোকানটা আছে না নো পেইন নো গেইন, ওটা কি বন্ধ নাকি? আমি একটু সিঁড়ি দিয়ে ওইটা দেখি, শাটার বন্ধ বাইরের থেকে। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল এখানে রাখা যায় 2 মিনিটের জন্য, জাস্ট আমি দেখে আসবো, ভিতরে রেখে যাবো। আচ্ছা, মনে তো হইতেছে ফাপড়ে পড়ে গেলাম। দোকান তো মনে হয় বন্ধ, দোকান তো মনে হয় বন্ধ। ইয়েস, দোকান বন্ধ। পুরাই সময়টা নষ্ট গেল, দোকান বন্ধ। তাহলে এখন কি করা যায়? আমার যেদিন যেটা করতে আমি বের হই, ওইটা যদি না হয় তাহলে কিছুই ভালো লাগে না। ভাবতেছি মোহাম্মদপুরের দোকানে চলে যাব নাকি, এখন মন চাইতেছে তাই করি। আচ্ছা, অ্যাপেক্সে তো থাকতে পারে, দেখি তো একটু। আপনার কাছে জিমের ডাফল ব্যাগ আছে? জিমের যে ডাফল ব্যাগ
অন্য ব্রাঞ্চে আছে ধানমন্ডিরটাতে? ধানমন্ডি ব্রাঞ্চে একটু যোগাযোগ করে দেখতে পারবেন আছে নাকি? ও, আর এই ব্যাগগুলো সুন্দর তো। তারা বলতেছে তাদের কাছে ছিল, শেষ হয়ে গেছে। তার মানে তো ধানমন্ডি ব্রাঞ্চে থাকতে পারে। কি যে একটা ঝামেলায় পড়লাম। এখন তো চলে আসছি আসাদ গেটের সামনে, এখন ঘুরে যাওয়া হবে আরেক প্যারা। ওই ব্যাগটার দোকানে তাহলে ঘুরে আসি, যেটার নাম হচ্ছে ব্যাকপ্যাকার্স। বামে ইন্ডিকেটর দিয়ে দিলাম, লেটস গো। ব্যাকপ্যাকার্সে যদি না পাই আবার আমি কই যাব আমি জানি না, কিন্তু যেদিন যেটা করতে বের হই ওইটা না হলেই আমার ভাল লাগে না, আমার মন খুঁতখুত করতে থাকে। সিগন্যাল কেমন পড়বে আমি শিওরলি বলতে পারতাছি না, তবে আপাতত তো খালি দেখা যাইতেছে। সামনের দিকে যাইতে থাকি। আর অ্যাপেক্সের ওই ব্রাঞ্চে তো ব্যাগ শেষ। ধানমন্ডি ব্রাঞ্চের আমার বাসার সামনেরটাতে তো চেক করি নাই। ওইটাতে নিচতলাতে নর্মালি জুতা টুতা আমি দেখছি, আর উপরতলাতে হচ্ছে মেন্স শুজ। তো মেন্স শুজ আমার যতদূর মনে পড়ে আমি ব্যাগ দেখি নাই। আমি গেছিলাম কিছুদিন আগে, এই যে এখন যে জুতা পরে আছি না, এই যে এখন যে জুতা পরে আছি এগুলো অ্যাপেক্স থেকে নেওয়া। আচ্ছা, চলে আসছি টাউন হল মার্কেটের সামনে। যাক, ভাগ্য ভালো জ্যাম ট্যাম খাওয়া লাগে নাই। এবার দেখি ওই দোকানে আছে নাকি। দোকানটা যেন কই একটা মাঠের সামনে, মাঠ তো ডান সাইডেই, তাহলে এদিকেই থাকবে দোকান। ওই যে উপরে ব্যাগের লোগো। আপনাদের কাছে ডাফল ব্যাগ আছে? জিমের জিমের যে ডাফল ব্যাগ থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। ঘাড়ে ঝুলানোর স্ট্র্যাপ নেই, এই টাইপের আর আছে? থাকলে দেখান। ওকে, এখন বের হয়ে গেছি। আর আমার সাথে হচ্ছে জিমের এই ব্যাগটা, নতুন ব্যাগ। সো ওই যে ব্যাগটা দেখতেছিলাম ওইটাই নিছি। বাকিগুলোর অবস্থা অত ভালো না, এই জন্য আর ওগুলা নেই। আরেকটা ছিল ছোট, কিন্তু ওইটার কোয়ালিটি অত ভালো ছিল না। যে জিনিসটা দেখলাম যে আমার এই যে ব্যাটারিটা আছে, লাস্ট যে ব্যাটারি যেটা ফুলে গেছে, ওই ব্যাটারিটা ইউজ করলে সব হচ্ছে একদম আটকা যায়। এই যে এখন আটকা গেছে সবকিছু। এই ব্যাটারিটা একদম বাদই দেওয়া লাগবে। যাই হোক, নতুন ব্যাগ কিনছি, আমি আপনাদেরকে ছবি দেখা দিব। আর এই ব্যাগটা নিচে হচ্ছে 1350। ব্যাগটার ভিতরে ওয়াটারপ্রুফ সেকশন আছে, আমি যে কোনো সময় চাইলে ক্যামেরাটা আমরা রাখতে পারবো, এই জন্য এটা নিয়ে নিছি আর কি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি, কারণ ব্যাটারি ইস্যুর কারণে সবকিছু একদম স্টাক হয়ে গেছে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।